আমাদের ১২ মাসে ১৩ পার্বণ কিন্তু লেগেই থাকে। কিছুদিন আগে কালী পুজো কাটিয়ে এখন সামনে আসতে চলেছে রাসের পুজো। এই যে বটপাইকরের গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটার একটা সুন্দর গল্প আছে। সেই গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বট এবং পাইকর, ছেলে এবং মেয়ে, এই গাছ দুটো যদি একসঙ্গে বেড়ে ওঠে, মানে একটি গাছের মধ্যে যদি আরেকটি গাছ হয়, তাহলে সেই গাছগুলোকে বিয়ে দিতে হয়। এটা একটা রেওয়াজ, একটা নিয়ম। ছোট্ট একটা বটপাইকরের গাছ বাবা হাঁড়িতে লাগিয়েছিল অনেক বছর আগে। সেই গাছটা যখন বড় হয়েছিল, তখন আমাদের যে বেনির হাট, সেই হাটের মাঝখানে বাবা গাছটিকে লাগিয়ে সুন্দর করে শানটা বাঁধিয়ে দিয়েছিল। তখন থেকেই বাবার একটা ইচ্ছা ছিল যে এই গাছের বিয়ে দেবে। তো এই বিয়ে তো আবার যে কোনো বিয়ে নয়, গাছের বিয়ে একদম মানুষের মতো করে। শাড়ি পরাতে হয়, ধুতি পরাতে হয়, যেভাবে মানুষের বিয়ে হয় ঠিক সেভাবেই আশীর্বাদ থেকে শুরু করে মালা বদল, বরযাত্রী, এক পক্ষ বরযাত্রী হয় আর এক পক্ষ কনেযাত্রী হয়, এরকম করেই কিন্তু এই বটপাইকরের বিয়ে দেওয়া হয়। এবং তখন বাবা পুরো গ্রামে সবাইকে খিচুড়ি খাইয়েছিল। সাধারণত বট গাছ অনেক প্রাচীন গাছ, আর মন্দিরে কিন্তু একটা করে বট গাছ থাকবেই থাকবে, এবং সেই মন্দিরের গাছগুলোকে কিন্তু আমরা নিয়মিত পূজা দিয়ে থাকি, গাছের গোড়ায় জল দিয়ে থাকি। এটার অনেক ধর্মীয় নিয়ম রয়েছে, অনেক কথা রয়েছে, অনেক গল্প রয়েছে। তো সেভাবেই কিন্তু আমরা বট গাছকে মেনে আসছি। আর যেসব বট গাছকে বিয়ে দেওয়া হয় তাদেরকে কিন্তু আবার নিয়মিত তিল সিঁদুর দিতে হয়। এবং যখন আমরা বিয়েতে ঠাকুরকে, কারো বিয়ে লাগলে ঠাকুরের মন্দিরে মন্দিরে যেয়ে ঠাকুরকে নিমন্ত্রণ করে আসি, ঠিক সেভাবে কিন্তু বট পাইকরের কাছ থেকে এসেও আশীর্বাদ নিতে হয়। তাকে তেল সিঁদুর দিয়ে প্রদীপ জ্বালিয়ে তাকেও নিমন্ত্রণ করে তার আশীর্বাদ নিতে হয় যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এই হলো সেই গল্প, যেটা একটা ছোট্ট মিষ্টি গল্প। বাবার লাগানো এই বট গাছে এখন সবাই পূজা দেয়, তেল সিঁদুর দেয়। আমিও আসলে মাঝে মাঝে দিই।